তো এখন উঠলাম, উঠে গোসল করে পাঞ্জাবি পরে নামাজের জন্য বেরোবো সবাই। তো সবাই সাথে থাকবেন। তো আমরা সবাই এখন নামাজ পড়তে বেরোবো। এই যে সবাই রেডি। ঈদ মোবারক মিনা স্যার। জামির হোসেন কোনটা? এই যে ঈদ মোবারক। ঈদ মোবারক জাপান থেকে। আর দিদা অনুভূতি প্রকাশ করবে। ঈদ মোবারক। তো আজকে 27 তারিখ জাপানে ঈদ, 28 তারিখে বাংলাদেশে ঈদ। একদিন লেটে আর কি ভিডিওটা এডিট করা, অনেক কাজ ছিল, এই জন্য আর কি সময় পাইনি। তো আমরা সবাই মিলে রান্না করছিলাম, অনেক কিছুই রান্না করছিলাম। আর এটা হলো সিমাই, সিমাই রান্না করে নামাজের আগে সবাই খাচ্ছিলাম। তো এই ঈদটা গেল হলো জাপানে এসে কাজ পড়াশোনার মাধ্যমে। এর আগের ঈদটা গিয়েছিল ভিসা পাবো কি পাবো না সে একটা অনিশ্চয়তার মধ্যে। তো তখন হলো সিও জমা দিয়েছিলাম ভিসার জন্যে। আর তার তার আগের ঈদটা গেছিলো হলো নার্স এলপিটি পরীক্ষা ছিল, সেটা পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসছিলাম। তো ওই ঈদটাও তেমনভাবে কাটাতে পারিনি। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে হালকা মিষ্টি মুখ সিমাই খাইয়ে এই যে আমরা নামাজের উদ্দেশ্যে বেরোচ্ছি এখন। তো সবাই মিলে যাব এখন উৎসনমিয়া সেন্ট্রাল মসজিদ, সেই জায়গা জামাত হবে। এই জায়গা থেকে আমাদের 2 কিলো দূরে যাওয়া লাগবে, 2-2.5 কিলো দূরে যাইতে প্রায় 25-30 মিনিট লাগবে। তো এই জায়গা থেকে আমরা হাইটে যাব, যাই নামাজ ধরবো। তো জামাত হলো আপনার 6টার দিকে, 6টা 15। এখন বাজে হলো 5টা 16। তো জাপানে এসে পরিবার ছাড়া ফ্রেন্ড বন্ধু বাদে একটু খারাপ লাগলেও জাপানের যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু মানে অসাধারণ। চারিদিকে নেই কোনো ময়লা, নেই কোনো দুর্গন্ধ। জাপান তো জাপানি, জাপানের সাথে অন্য কোনো দেশের তুলনা হয় না। আর বাংলাদেশে তো রাস্তা দিয়ে হাঁটলে, আর বর্তমানে দেখলাম বাংলাদেশে কুরবানি ঈদে মেট্রো স্টেশনের নিচে গরুর যে হাট ওইটা বসাইছে। মানে এটা কোনো কথা হলো? একটা সুন্দর একটা স্টেশনের নিচে এভাবে বসায় স্টেশনটাই পুরো নোংরা করে। জাপানে এসে প্রথম ঈদের নামাজ পড়তে যাচ্ছি। ঈদ তো মনেই হচ্ছে না, কারণ কোনো বাঙালি নেই, বাংলাদেশের কোনো লোক নেই, শুধু আমরাই 6-7-8 জন বাঙালি বাংলাদেশের। পাঞ্জাবি পরে, পাঞ্জাবি পায়জামা পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। সবাই তাকায় থাকতেছে চারিদিক থেকে, 7-11-এর লোক, তারপরে রাস্তার লোক, সব তাকায় থাকতেছে আমাদের দিকে। তো জাপান এমন একটা দেশ যেখানে জাপানের প্রত্যেকটা স্থাপনা বিল্ডিং বা যাই হোক তারা হলো সাজায় রাখার চেষ্টা করে। তো প্রত্যেকটা দেশে চেষ্টা করে তাদের দেশ পরিষ্কার রাখার, সাজায় রাখার চেষ্টা। আর গাড়িগুলা দেখেন, জাস্ট দেখলে একেবারে মাথা ঘোরার মতো। দেখলে মনে হবে একেবারে খেলনা গাড়ি, কিন্তু আসলে এগুলা কিন্তু একেবারে অরিজিনাল। সামনেই কিন্তু চোখের সামনে আমরা নিয়মিত এগুলা দেখি। আর জাস্ট পরিবেশটা একবার দেখেন, কত সুন্দর পরিবেশ। বাংলাদেশে যদি কোনো জায়গায় এরকম একটা সুন্দর পরিবেশ বা সুন্দর জায়গা থাকে, তো তার পরের দিন বা কিছুদিন পরে সেই জায়গাটা মানে একেবারে নষ্ট করে ফেলে। কোনো একটা সুন্দর যদি জায়গা থাকে, সেটা হলো মানুষ চেষ্টা করে যে ওইটা আরও ভালোভাবে আরও কীভাবে সুন্দর করা যায়। আর বাংলাদেশের মানুষ তো ওইটা আরও নষ্ট করতে জানে। আর মেইন কথা হলো, নিজেরা সচেতন না হলে কোনো দেশ কিন্তু উন্নতি করতে পারে না বা পরিষ্কার রাখাও সম্ভব না। ঢাকায় এমনও রোড রয়েছে যে জায়গায় মাসের পর মাস ময়লা ফেলে রাখে আর দুর্গন্ধ ছড়ায়। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসছি জাপানের উৎসুনোমিয়ার মেন সেন্ট্রাল মসজিদে। এটা হলো গাড়ি রাখার পার্কিং, এই যে মোটামুটি বড়। আর জামাত 6টায় হওয়ার কারণে কিন্তু মোটামুটি আসতে একটু কষ্ট হয়েছিল। তো এসে দেখি নিচে জায়গা নেই, তো আমরা আবার উপরে আসছিলাম। মসজিদের উপরে আর একটা রুম আছে, তো ওই জায়গায় আবার আর কি নামাজ পড়ে অতিরিক্ত ভিড় হলে, তো ওই জায়গায় আমরা আসছিলাম নামাজ পড়তে মসজিদের উপরেই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি জাপানে এসে নামাজ শেষ করে ফেলি। তো নামাজ শেষ করার পরে দেখি বিরিয়ানির ব্যবস্থা আছে। তো এইটা দেখে তো মন একেবারে খুশি হয়ে গেল যে বাংলাদেশে থাকতে শুক্রবারে জুম্মার দিন নামাজ শেষে হলো জিলাপি নিতাম, সেই কথাটা মনে পড়ে গেল। তো এই জায়গার থেকে সবাই একটা করে বিরিয়ানি নিলাম। তো সবাই বিরিয়ানি নিয়ে মোটামুটি বের হয়ে গেলাম। তো মসজিদের সামনে ছিলাম যতক্ষণ, তখন একটু ঈদ ঈদ মনে হচ্ছিল। আর বাকিটা সময় কিন্তু ঈদ ঈদ মনেই হচ্ছিল না, কারণ জাপানে তো এরকম ঈদের কোনো কিছুই নেই। তো আলহামদুলিল্লাহ ঈদটা মোটামুটি ভালোই কাটলো। তো নামাজ পড়া শেষে আমরা কিন্তু আবার ডরমেটরির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। ঈদের নামাজ পড়তে এসে জাপান থেকে বিরিয়ানি পেলাম। মাথা ঘুরে যাচ্ছে। ভাই আমি তো অনেকখানি ঘুমাই নিছি। আমিও ঘুমাইছি ভাই, আমি কি কইছি আমি শুনিও নাই। মেলাখানি ঘুমাই নিছি। সাইড প্লিজ। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় জুম্মার নামাজের পরে জিলাপি নিতাম। তো জাপানে এসে ঈদের নামাজ পড়ে যে বিরিয়ানি পেলাম। রন ভাই, আপনার ঈদের সালাম এই নেন।
আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাসু। ভিডিও করবো না আবার? কি সালামি ভাই মনের অনুভূতি কেমন বলেন? আমি আমার লাইফে এরকম সালামি এর আগে কখনো পাই নাই, ঠিক আছে? এবার আমার সালামি দেন। জাপানিজ ইয়েনে 1 ইয়েন, বাংলাদেশে 80 পয়সা। এবার সালামি তো পাইছেন, এবার আমার সালামি দেন। আপনার সালামি তো মারতে কুদাসাই। তোর তো মারতে ওকে। আহমেদ ভাই আমার সালামি দেন, ঈদের সালামি দেন। দোয়া করে দিলাম, বাইচা থাকো। এটা কোনো কথা হলো ভাই? এই দোয়া ভাই, চাকরি নাই কিছু নাই। আচ্ছা আপনি যেহেতু দেবেন না, নেন আমি দিচ্ছি, নেন। শুকরিয়া। হ্যাঁ শুক্রিয়া। রাইখা দিলাম। 500 ইয়েন দিয়ে দিলাম, 500 ইয়েন দিয়ে দিলাম। একটা বিরিয়ানি খাই নেন এক প্লেট। 0.78 বুঝছা? এভাবে মিথ্যে কথা বলতে নেই ভাই, এভাবে মিথ্যে কথা বলতে নেই। তোমার বাংলাদেশে 1 টাকা দিন বাসে যায়, তুমি অপেক্ষা করো। আপনি তো কথার মাধ্যমে দিচ্ছেন, আর আমি তো সত্যি সরাসরি দিয়ে দিলাম। মানুষের গাড়ি নাই তো।